টানেলের গা বেয়ে ঝর্ণার মতো পড়ছে পানি। ভেতরে গাড়ি প্রবেশের পরই আতঙ্কে থাকেন চালক যাত্রীরা। বান্দরবান শহরের বাস স্ট্যান্ড থেকে হাফেজখানা কেন্দ্রীয় বাস টার্মিনালে যাতায়াত সহজ করতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ২০২৩ সালে নির্মাণ করা হয় ৫০০ ফুট দীর্ঘ এই টানেল। নির্মাণের ২ বছর যেতে না যেতেই টানেলটির বিভিন্ন অংশ দিয়ে পানি পড়ছে। এলাকাবাসীর ভোগান্তি কমাতে নির্মিত এই টানেলটি এখন দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। টানেলের ভিতরে যে কোনো কাজটা যে করছে ওরকম যেভাবে কাজ করার প্রয়োজন ওরকম যে কাজ হয়নি। টানেলের ভিতর থেকে যে পানি পড়লো যে ভিতরে থেকে রাস্তায় গেল, যেমন আপনার রাস্তাটা দেখেন কিরকম ময়লা আবর্জনা হয়ে গেছে, পানি পড়তেছে, কিন্তু এখানে যে কোনো সময় বিপদ দুর্ঘটনা করতে পারে। স্থানীয়রা জানান টানেলের ভেতরে আলো না থাকায় পথ চলতে হয় অন্ধকারে। এছাড়া নির্জন এই জায়গায় নিয়মিত বসে মাদক সেবীদের আড্ডা। পাড়ার থেকে পানি আসে যে কলের মতো পানি আসে। আসলে জিনিসটা মনে করো এখন ১-২ বছরও নয় এই অবস্থা, এটার ভিতরে যাওয়া যায় না, আবার বাড়তিও নাই। চলাফেরা করতে অসুবিধা হয়, একবারে টানেলের মধ্যে ভূতের পরিবেশ হয়ে গেছে। এই যখন পরিস্থিতি তখন কর্তৃপক্ষ বলছে ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারে উদ্যোগ নেওয়া হয়েছে। পাহাড় ভেঙে যখন পানিটা ড্রেন আউট হতে পারতেছে না, তখন এই যেগুলো জিওব্যাগ দিয়েছিলাম পানিটাকে বন্ধ করে রাখতো, ওগুলো দিয়ে শুয়াই ঝর্ণার পানির মতো ঢুকতেছে। এই টানেল নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১১ কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।